এই পুত্রবধূকে আমি বলে যাই, তোমার শাশুড়ির সম্পদ টাকা পয়সা কত কষ্ট করে পরের দেশে কাজ করে তোমার জন্য টাকা পয়সা পাঠাচ্ছে, খবরদার একটা কথা মনে রাখিও, তোমার শাশুড়ি বাংলাদেশে আসলে কোনোদিন ওই শাশুড়িকে কষ্ট দিও না, কোনোদিন ওই শাশুড়িকে কষ্ট দিও না। আমি একটা ইতিহাস বলে যাই, ইতিহাসটা মনে রেখে দিয়েন। একজন মা বড় কষ্ট করে সন্তানটাকে মানুষ করেছে, লেখাপড়া করাইছে। একটা মা দারিদ্র যখন হয় তখন ওই মা কি করে, হাঁসের ডিম মুরগির ডিম ওখানে শাক পাতারি লাউ কদু ইডা ওডা বিক্রি করে নিয়ে মা সন্তানটাকে মানুষ করে, লেখাপড়া শেখায়। বড় কষ্ট করে মা সন্তানটাকে লেখাপড়া শেখায়। ঈদের সময় হয়ে যায়, মা কষ্ট করে সন্তানের পোশাক দেয়, কিন্তু জন্মে দক্ষিণী মা একটা পোশাক নেয় না। সম্মানিত মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন, যেই কথা বলতেছিলাম এই আলোচনার পরে মোনাজাত হয়ে যাবে গো মা, শেষবারের মতো মোনাজাত। আমারে মা বোনেরা, একজন মা সন্তানকে যখন কষ্ট করে লালন পালন করে, ওই মা জীবনের সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়, ঠিক কিনা? মা ভালো মন্দ কিছু খায় না, ভালো কোনো পোশাক পরে না, মাথায় একটু তেলও নেয় না। দেখবেন সমস্ত মা সন্তানের জন্য সব কষ্ট বহন করে, কথা বলেন ঠিক না বেটি? সন্তানের জন্য মা সব কষ্ট বহন করে, তার কারণ আমরা তো মা হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা মা হয়েছি, আমরা জানি আমরা সন্তানের জন্য সব কষ্ট আমরা কষ্ট করতে পারি, কষ্ট করি, কিন্তু সন্তান কিন্তু পিতামাতার কষ্ট নিতে চায় না, বুঝে না। খেয়াল করে লক্ষ্য করুন, একজন মা স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, ছোট্ট সন্তানটা মানুষ করতেছেন, লেখাপড়া করাইবেন কিভাবে? ওই মা বাড়ি বাড়ি মানুষের কোরআন শিক্ষা দেয়। মা বাড়ি বাড়ি কোরআন শিক্ষা দেয়। এই কোরআন শিক্ষা দিলে দেখবেন, কোরআন শিক্ষা দিলে কোরআন শিক্ষার একটা হাদিয়া দেয়, দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? প্রতিদিন যে কোরআন শেখায় তার পকেটে যায় ফাঁকা, সপ্তাহে 2 দিন গান শেখায় যে সে পায় 1000 টাকা, ঠিক কিনা বলেন? গান শেখায়, নৃত্য শেখায়, সে 1000 টাকা পায়। যারা কোরআনের শিক্ষা দেয় তারা টাকা পায় না, ঠিক কিনা বলেন? আবার বলে নাকি যে আলেমরা কোরআন বিক্রি করে। কোরআন বিক্রি করার ক্ষমতা কারোর আছে? আছে নাকি বলেন? কোরআনের একটা অক্ষর বিক্রি করার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। যদি কেউ কোরআনের রাস্তায় দান করলো, সে কোরআনের মর্যাদা বৃদ্ধি করলো, বলেন সুবহানাল্লাহ। এটা বিক্রি করা বলে না, এটা মর্যাদা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন গো, লক্ষ্য করে শুনুন, এই মা বাড়ি বাড়ি কোরআনের দাওয়াত দেয়, কোরআনের শিক্ষা দেয়। মানুষ যা হাদিয়া দেয় ওই হাদিয়াটা নিয়ে আসে সন্তানকে লেখাপড়া করায়, সুবহানাল্লাহ। মায়ের কাপড় কিনা লাগে না, যেই বাড়ি থেকে কোরআনের শিক্ষা দেয় সেই বাড়ি থেকে ওই মায়ের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যেমন আমার এই মেয়েটা আমার জন্য গেছে মার্কেট থেকে, আমার জন্য পর্দার জন্য বুরখা কিনে আনছে, আমাকে গিফট করেছে, বলেন সুবহানাল্লাহ। এই বুরখাটা আমাকে গিফট করেছে, পছন্দ করে আমাকে খুশি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, কোরআনের রাস্তায় সম্মান বৃদ্ধি করার কারণে মানুষ কত কি নাকি আল্লাহর রাস্তায় দিতে পারে। এটা কোরআনের সম্মানকে বৃদ্ধি করা, কোরআনের মর্যাদা বাড়ানো, কোরআনের দাম বাড়ানো। এই যে নোয়াখালীতে মাহফিলে গেলাম, সেখান থেকে আমার কানের স্বর্ণের দুল গিফট করেছে, একজন স্বর্ণের আংটি গিফট করেছে, চট্টগ্রাম থেকে আর একজন স্বর্ণের আংটি গিফট করেছে, সুবহানাল্লাহ। আর যেখানে যায় সেখানে তো একটা একটা করে আমাকে সম্মান একটা একটা করে গিফট করে মানুষ, সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমার পাওয়া না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে বাজেট, কথা বলেন সুবহানাল্লাহ। এটাই কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন, দাম মর্যাদা বাড়াইছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মা বাড়ি বাড়ি কোরআনের শিক্ষা নাই, যার কোরআনটা শেষ হয়ে যায়
কোরআনটা পড়ে মানুষ কাপড় চোপড় দেয়, টাকা পয়সা দেয়। এইভাবে করতে করতে সন্তানটাকে একদিন বড় হয়ে গেল। ওই ছেলেটা একটা বড় লোকের মেয়ে দেখে বড় লোকের বাড়িতে বিয়ে হয়ে গেল। বড় লোকের বাড়িতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দরজায় বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ। যে পড়িবেন ফজরের নামাজ সেই খুলিবেন ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দরজায় বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ। যে পড়িবেন জোহরের নামাজ সেই খুলিবেন ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগান খেয়াল করে শুনুন। জনমে দুঃখিনী মা সন্তানটাকে মানুষ করলেন, বড় করলেন। ওই সন্তান বড় হয়ে গেল একটা বড় লোকের বাড়ির মেয়ের সঙ্গে। যাই হোক, বড় লোকের মেয়ের বাড়িতে বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু ওই বড় লোকের বাড়ির মেয়েটা ওই ছেলেটা বিয়ে করে ওইখানেই থাকে, আর বাড়িতে আসতে চায় না, ওখানেই থাকে। শ্বশুর শাশুড়ি তাকে কান ভাঙানি দেয়, বুদ্ধি দেয়, আমার মেয়েটাকে নিয়ে তুমি এখানে থাকো বাবা, তুমি বাড়িতে যাইও না, তোমার বাড়িতে ভালো ঘর নাই। বাবার বাড়ি ভালো ঘর না থাকলে কি শ্বশুর বাড়িতে থাকে মানুষ? বলেন থাকে। মা থাকে বাড়িতে, মা কিছু মনে করে না, সন্তানকে তো কিছু বলে না, বাবা তুমি থাকো। কিন্তু 1 বছর 2 বছর হয়ে গেল, ওই সন্তানটা একটা বাবা যখন হয়ে গেল, একটা সন্তান হয়ে গেল, এমন সময় একদিন ওই ছেলের শ্বশুর শাশুড়ি ওই ছেলেকে বলতে লাগলো, বাবা তোমাকে একটা কথা বলি, তোমার মা নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়। নাউজুবিল্লাহ বলেন। কি করে বেড়ায়? আহা, কি কথা! কোরআনের মর্যাদা কেউ বোঝে না, কেউ বোঝে, কেউ বোঝে না। যেই ব্যক্তি বোঝে আল্লাহর কোরআনের রাস্তা ওই ব্যক্তি খোঁজে, যেই ব্যক্তি বোঝে না আল্লাহর কোরআনের রাস্তায় খোঁজে না। এই জন্য আমি আমার ছন্দে বলেছি, কানারে কপালে কোনদিন সোনা মেলে না, কানারে কপালে কোনদিন সোনা মেলে না। রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না। কানারে কপালে কোনদিন সোনা মেলে না, বলেন কানারে কপালে কোনদিন। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না। কথা কোন ঠিক না বেটি? লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। এই ছেলের শাশুড় শ্বশুর আর শাশুড়ি ডাক দিয়া কয়, বাবারে তোমাকে একটা কথা বলি, তোমার মা নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। বলে না তো, আমার মা কোনোদিন বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় না। তবে কি করে? তোমার মা প্রত্যেকটা বাড়ি বাড়ি কোরআনের শিক্ষা দিয়ে বেড়ায়। আর এই কোরআনের শিক্ষা কিন্তু ওই ছেলের শ্বশুর শাশুড়ির চোখে সহ্য নেয় না। এটা হলো উত্তম কাজ করে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন। কি কাজ? উত্তম কাজ।
যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে, যে নিজে নামাজ পড়ে অপরকে নামাজের দাওয়াত দেয়, যে নিজে নামাজ পড়ে অপরকে নামাজের দাওয়াত দেয়, যে নিজে পর্দা করে অপরকে পর্দার দাওয়াত দেয়। এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়, এটা আমার 14 গোষ্ঠীর কথা নয়, মার্কেট করওয়ানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। বলেন আল্লাহু আকবার। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার হাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসী গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মা বাড়ি বাড়ি কোরআনের দাওয়াত দেয়, শ্বশুর শাশুড়ি আইবের জামার পিছনে লাগলো। কার পিছনে? জামার পিছনে লাগলো। তোমার মার জন্য আমরা সম্মান পাই না, আমরা হলাম বড় লোক। আমরা কি বড় লোক? কিসের বড় লোক? এ মা বোনটা কার লাগান খেয়াল করে শুনুন, একটা গরিবের সন্তান যদি হাফেজ হয়, একটা গরিবের সন্তান যদি আলেম হয়, ওই সন্তানটা দুনিয়ার টাকা পয়সা সম্পদ যদি না থাকে, তারপরও মারা যাবার পরে অনেক মালামাল নিয়ে কবরে যায়। একটা রাজার সন্তান যদি মারা যায়, তার যদি কোনো আমল না থাকে, ওই ব্যক্তি মারা যায়, দুনিয়ার অর্থ সম্পদ সব পরে থাকে, ফকির হয়ে সে কবরে চলে যায়। আমল যার নাই সে ফকির হয়ে কবরে যাবে। আমল আছে যার, সম্পদ আছে তার। আমল যার নাই, দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে? কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি গো রাখা দুনিয়াতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সোনা দানা দামির গহনা, সোনা দানা দামির গহনা রাখা শোকেসেতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করে শুনুন, এই শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, বাবা তোমার মা নাকি ভিক্ষা করে, এটা আমাদের পছন্দ হয় না, এই কোরআনের শিক্ষা মিক্ষা এগুলো বন্ধ করে দাও। কিন্তু ওই ছেলেটা বাড়িতে আসলো, বাড়িতে এসে মার কাছে ডাক দিয়ে বলতেছেন, মা শোনো, তুমি যে কাজটা করো মা, এই কাজটা বড় ছোট কাজ। এই কাজটা ছোট? বলেন ছোট না বড়? বলেন ছোট না বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনের কাজ করে, তাদের চাইতে উত্তম আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাদের চাইতে উত্তম আর কেউ নাই। কতজনের ছেলে অফিসার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, এমবিবিএস, ডাক্তার, কত কিছু হচ্ছে, হচ্ছে না? পুলিশ হচ্ছে, আর্মি হচ্ছে, বিডিআর হচ্ছে, পাইলট হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা পারলেও হতে পারতাম, কেন হয় নাই? আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিউটি পার্লারে যাইতে পারতাম, কেন যাই নাই? আমরাও যাত্রার প্যান্ডেলে যাইতে পারতাম, আমরা কেন যাই নাই? আল্লাহর ভয়ে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হারাম কাজ করি না, আমরা আল্লাহর পছন্দের কাজ করি। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন বাবা, এই সন্তানটাকে বলে, মা তুমি নাকি এই কাজটা করো, বাড়ি বাড়ি কোরআনের শিক্ষা দাও। মা আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, আমার শ্বশুর শাশুড়ি আমাকে কত কথাই বলে, আমি বড় লজ্জা পাই, আমি বড় লজ্জা পাই। মা গো বন্ধ করে দাও। কিন্তু এই মা বন্ধ করে নাই, পারে নাই। ও বাবা, আর এক সপ্তাহ আছে, একজন ব্যক্তিকে কোরআনটা শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। বাবা এক সপ্তাহ পড়াবো, সন্তান তো কথা শোনে না, আর তো কথা শোনে না, মার কথাটা শোনে না। এইবার মা
সন্তানের কথা না শুনিয়া যে বাড়িতে শেষ কোরআনের শিক্ষার দিন, ওই দিনে দাওয়াত হলো, দাওয়াতে নিয়ে যায় তাকে হাদিয়া দিল। সুবহানাল্লাহ। কি দিল? হাদিয়া দিল। নিয়ে যায় পোশাক দিছে, তাকে কি দিছে? পোশাক দিয়েছে। এই পোশাকটা পাওয়ার পরে, এই পোশাকটা পাওয়ার পরে দেখতেছে, পোশাকটা পরে যখন বাড়িতে এসেছে, এসে দেখতেছে আমার সন্তান বসে আছে। মা সন্তানের সামনে হাসি দিয়া বলতেছে, বাবা দেখো কোরআন শিক্ষা দিয়েছি, তারা খুশি হয়ে আমারে পোশাক দিয়েছে। ওই সন্তানটা তখন কি করলো? মার এই কথা শুনে হাসি মুখের পরে মাকে আঘাত করেছে গায়ে। তোমার নিষেধ করার পর তুমি কেন গিয়েছ? আবার তুমি মুখে হাসি নিয়ে পোশাকটা নিয়ে আমার সামনে আসতেছো। তোমার জন্য আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি বড় লজ্জা পাই, মুখ দেখাইতে পারি না। মাকে আঘাত করে নিয়া দেখবেন শ্বশুর শাশুড়ির কথা মতো মার আঘাত করেছে, কিন্তু তারপরও মার গায়ে আঘাত করার পরে সন্তানের কলিজার মধ্যে একটু ব্যথা লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? এই ব্যথা লাগছে। এই ব্যথা লাগার পরে এদিকে সেদিকে যাই, শ্বশুর শাশুড়ির উপরও একটু মনে মনে রাগ হয়। আমি কি করেছি? আমার জন্মে দক্ষিণী মা, আমার বাবা ছিল না, আমারে এই কোরআন শিক্ষা দিয়ে দিয়ে টাকা পয়সা কামাই রোজগার করে আমারে লেখাপড়া করাইছে আমার মা। সেই টাকায় বড় হয়েছি। আজকে আমার মার উপর আমি নির্যাতন করেছি। কি করবে? এইবার রাত বেজে গেছে 11টা, শ্বশুর বাড়িতে আর যাই না। 12টা বেজে গেছে, শ্বশুর বাড়িতে যাই না। বিবি অপেক্ষা করতেছে, আজকে আমার স্বামী এখনো বাড়ি আসে না কেন, কি হয়েছে? দরজাটা লাগাই নাই, স্বামী বাড়ি আসবে, দরজাটা খুলে রাখছে। কিন্তু ওই বউয়ের কোলে 2 বছরের একটা সন্তান কোলে। এমন সময় ওই ছেলেটা মনে বড় কষ্ট নিয়ে আস্তে আস্তে শ্বশুর বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে যখন দরজার কাছে গেছে, রাত বাজে তখন 1টা। কয়টা বাজে? রাত তখন 1টা বাজে। রাত যখন 1টা বাজেছে, তখন ওই ছেলেটা যায়া দরজার কাছে দাঁড়াইয়া দেখতেছে আমার বিবি তার 2 বছরের সন্তান বুকের উপরে নিয়া আনন্দ করতেছেন। কয় বছরের সন্তান? 2 বছরের সন্তান বুকের মধ্যে করে নিয়ে আনন্দ করতেছে। এই দৃশ্যটা দেখিয়া ওই ছেলে দরজার কাছে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। বিবি এইবার তাকা দেখে আমার স্বামী রাত 1টার সময় বাড়িতে এসে, আমার স্বামী রাত 1টার সময় বাড়িতে এসে দরজার কাছে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা কি বুঝি না। বিছনা থেকে উঠে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমি আজ রাত 1টা পর্যন্ত অপেক্ষা আছে, তুমি কোথায় গিয়েছিলে? ঘরের দরজা লাগাই নাই, কি হয়েছে তোমার? কান্দো কেন, কি হয়েছে? ডাক দিয়া কই, বিবি রে রাত বাজে এখন 1টা, তুমি কি এখনো ঘুমাও নাই? বিবি ডাক দিয়া বলতেছেন, আমার এই সন্তানটা সারাটা রাত আমাকে নিয়ে খুব জ্বালাচ্ছে অবস্থা করতেছে, একটু পর্যন্ত ঘুমাই নাই, এখন পর্যন্ত ঘুমাই নাই। বলতেছেন, বিবি রে তুই যেমন তোর সন্তানটাকে বুকে করে নিয়ে যেমন তোর সন্তান ঘুমাইতে দিই নাই, আমার মাও ছোটবেলায় আমাকে বুকের মধ্যে করে নিয়ে সারা রাত ঘুমাই নাই। বিবি বলতেছে, কি হয়েছে তোমার মারে? কি হয়েছে বলো? বলে, কি হয়েছে? মাকে আজকে আমি আঘাত করেছি। কেন আঘাত করেছো? আমার মা বাড়ি বাড়ি কোরআনের শিক্ষা দেয়, তোমার বাবা মা নাকি মুখ পায় না। এমন কথা যখন শুনলেন, শোনার পরে ওই বিবি বলতেছেন, চলো বাবা মার কাছে যাই। রাত 1টার সময় মাকে ডাকছে, বাবাকে ডাকছে। ডাক দেওয়ার পরে বলতেছেন, বাবা আপনি কি আপনার জামাইকে কি এমন কোনো কথা বলেছেন? আমার শাশুড়ি বাড়ি বাড়ি কোরআনের শিক্ষা দেয়, মানুষের কোরআনের শিক্ষা দেয়, আপনি কি এর বিরোধী করে কোনো কথা বলেছেন? বলে, হ্যাঁ, তোমার শাশুড়ি ছোট কাজ করে, এই কাজগুলো করা আমি পছন্দ করি না। নাউজুবিল্লাহ।
ওই মেয়েটা বলতেছেন বাবা তুমি শুনে নাও, আজকে থেকে তোমার বাড়ি ছেড়ে আজকে থেকে আমি এখনই চলে যাব। তার কারণ আমার শাশুড়ির সন্তানকে তুমি কান ভাঙনে দিয়ে যদি খারাপ করতে পারো, তোমার মতন বাবার বাড়ি আমি থাকতে পারবো না। বড় লোকের বাড়ি দিয়ে কি করবো বাবা? যে শাশুড়ি বাড়ি বাড়ি মানুষের উত্তম কোরআনের শিক্ষা দেয়, অমন শাশুড়িকে আমার বেশি প্রয়োজনের হয়। মা বাবাকে শিক্ষা দিয়ে শাশুড়ির কাছে চলে গেল, দরকার নাই বড় লোক বাবা দিয়ে কি হবে, এটাই তো হলো উত্তম কাজ। আমি তো জানতাম না বাবা তোমরা এই কাজগুলো করছো। যায়া শাশুড়িকে যায়া শাশুড়ির পাও ধরে মাপ চেয়ে নিয়ে দুজনে শাশুড়িকে নিয়ে সেখানে একটা মেয়ে যদি একটা শাশুড়ি শ্বশুর শাশুড়ির সংসারটা সোনার মতন করে গড়ে তুলতে পারে, আর একটা মেয়ে স্বামীর বাড়িটা তছনছ করে দিতে পারে। কিন্তু শাশুড়িকে ভালো হতে হবে, শ্বশুরকে ভালো হতে হবে, বৌমাকে ভালো হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে ভালো হতে হবে, হওয়ার দরকার আছে না? একটা শাশুড়ি যদি বৌমাকে যদি যত্ন খেদমত তার যদি ভালো আদর স্নেহ যদি না দেয়, ওই শাশুড়িও দায়ী খেয়ে যাবে।